জীবনে রয়েছে একাধিক সমস্যা, কোনোভাবেই মিলছে না সমাধান। তাহলে সেই সমস্ত সমাধান দূর করতে একবার ঘুরে আসুন ডায়মন্ড হারবারের মা চণ্ডীর কাছেই। স্থানীয়দের বিশ্বাস এই মা চণ্ডী খুবই জাগ্রত। তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তিনি যুদ্ধে হারিয়েছিলেন কালাপাহাড়কে, তারপর থেকে ডায়মন্ড হারবারের লালবাটিতে আজও বিশ্রাম নেন তিনি। প্রাচীন এই মূর্তিকে ঘিরে আজও রয়েছে গল্পকথা। জানেন এই সম্পর্কে? ঐতিহাসিক মতে যত ডায়মন্ড হারবারের যতগুলো প্রাচীন মন্দির আছে তার মধ্যে অন্যতম এই লালবাটির চণ্ডী মন্দির, এবং ঐতিহাসিক মতে এর গুরুত্ব খুবই। বিশেষ করে এই যে পেছনে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা টোটালি কোষ্টি পাথরের, এবং আমার মন্দিরের পেছনে যে পুকুরটি আছে এই পুকুর থেকে খনন করে এই মূর্তিটি পাওয়া গিয়েছিল। পাশাপাশি আরেকটি যে ছোট বিগ্রহ আছে ওটাও পাওয়া গিয়েছিল এই পুকুর থেকেই। লালবাটিতে পুকুর খননের সময় কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছিল, যদিও তার আগে সেই মূর্তির স্বপ্নে দর্শন পান ডায়মন্ড হারবারের চৌধুরী পরিবারের লোকজন। তারাই এই মূর্তিটিকে প্রতিস্থাপন করেন। কথিত আছে, কালাপাহাড় যখন প্রবল বিক্রমে দেশ বিদেশে মূর্তি ধ্বংস করতে উদ্যত হয়েছিল, তখন এই মা চণ্ডী স্বয়ং কালাপাহাড়ের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। যুদ্ধে তার হাত কাটা পড়ে, সেজন্য এই বিগ্রহের হাত কাটা রয়েছে। প্রায় যখন ডায়মন্ড হারবারে যখন চৌধুরীরা যখন আসে এখানে, প্রায় 1000 বছরের কাছাকাছি বয়স আনুমানিক, এবং সেই সময় তারা এটা প্রতিষ্ঠা করেছিল এখনও পর্যন্ত যতদূর জানা গিয়েছে, এবং সেখান থেকেই এই মূর্তির প্রতিষ্ঠা কি হয়েছে। মূর্তি এখানে রয়েছে? চণ্ডীর, দেবী চণ্ডীর, এখানে অষ্টভুজা দেবী চণ্ডীর মূর্তি। আচ্ছা। ওগুলো তার পরবর্তী সময় হয়েছে, সেগুলো কংক্রিটের, সেগুলো কিন্তু মেন মূর্তি এটাই। প্রবল যুদ্ধের পর কালাপাহাড়কে পরাস্ত করে ডায়মন্ড হারবারের লালবাটিতে বিশ্রাম করেন তিনি। কথিত আছে, এখানে মা চণ্ডী মন্দিরে থাকেন না। মন্দির নির্মাণ হলে সেই মন্দির মা স্বয়ং নষ্ট করে দেন। সেজন্য বিগ্রহকে বটের ছায়ায় রাখা হয়। স্থানীয়দের বিশ্বাস, এই থানে মানত করলে সব আশা পূরণ হয়। সেই বিশ্বাসে আজও এখানে পূজিত হন দেবী চণ্ডী। স্থানীয় বাসিন্দারা প্রতি বছর বছরের একটি নির্দিষ্ট সময়ে ধুমধাম করে এখানে পুজো দেন। বছরের অন্যান্য সময় নিত্য পূজার ব্যবস্থাও থাকে সেখানে। দেবী চণ্ডী ছাড়াও এই পুকুর চত্বরে আরও অনেক দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, তবে সব থেকে পুরানো মূর্তি হলো এই দেবী চণ্ডীর মূর্তি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।